নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ সকলকেই জানাই শুভ বাংলার নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময়টা বা বছরটা ভালোভাবে কাটে। তো আজকের রেসিপি টোটালি এই নববর্ষের পয়লা বৈশাখের বা অশোক ষষ্ঠী দুটো মিলেই আজকে টোটালি নিরামিষ। আমাদের বাঙালি মানেই শুভ কাজ মানেই পায়েস। তো এখানে আমি পায়েসের দুধ বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো 1 কিলো দুধ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা তেজপাতা, দুটো এলাচ। এবার দুধটাকে ভালোভাবে এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে বেশ একটু মোটা দুধটা হয়ে যাবে। এই দুধের মধ্যে আমি 1 থেকে 2 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা দিলে পায়েসের ফ্লেভারটা সুন্দর হয়, গিয়ে পায়েসের কালারটাও সুন্দর হয়। তো এবার ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এইভাবে পায়েস রান্না করলে টেস্ট হয়, ক্ষীরের মতো হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে নিলাম 1 মুঠো গোবিন্দভোগ আতপ চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, নইলে তলে লেগে যাবে। এবার চালটা খুব গলে গেলে হবে না, একটু শক্ত শক্ত থাকতে থাকতে আমি গুড় দিয়ে নিলাম। গুড়টা হচ্ছে খেজুরের গুড়, বেশ কালারটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। এবার গুড় দিয়ে নিলাম, গুড় দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার কালারটা আস্তে আস্তে ধরে যাবে, গুড়টাও গলে যাবে, আর দেখতেও সুন্দর, ফ্লেভারটাও সুন্দর হয়। এবার ঘন হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর ক্ষীরটা হয়ে গেছে। এবার আমি আলু ভাজা ভেজে নেব। আলু ভাজায় হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম। ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা আলুটাকে ভেজে নেব। বেশ মুচমুচা হয়। এর মধ্যে চালের গুঁড়োও দেওয়া হয়, কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে নিইনি, ময়দা দিয়ে নিলাম। আজকে অশোক ষষ্ঠী। এবার সাদা তেল দিয়ে নিলাম, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে নেব ওই যে মাখিয়ে রাখা আলুগুলো। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। বেশ নাড়তে নাড়তে আলুগুলো বেশ রঙটা ধরে যাবে, ভাজা হয়ে যাবে। এই যে রং ধরে গেছে, বেশ মুচমুচে হবে। এইভাবে আলু ভাজলে বেশ গরম গরম ভাতের সাথে ভালো লাগবে। তো এই আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পুরো আলু ভাজাটা তুলে নেব। আমি দুবারই ছেঁকে তুলে নিলাম আলু ভাজা। কত সুন্দর কালারটা আর মুচমুচে হয়েছে। এই যে পায়েস আর আলু ভাজা হয়ে গেছে। এর পরের রেসিপি হচ্ছে, পরের সবজি হচ্ছে, এই সবজি আপনারা বানিয়েছেন কিনা জানি না। এটাও হচ্ছে তরমুজের খোসা। নীল ষষ্ঠীর দিন তরমুজ নিয়ে এসেছিলো, সেই খোসাগুলো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। সবুজ অংশটা ছুলে ফেলে দিয়েছি, এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে সবুজ অংশটা, এবার এই ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা 1 থেকে 2টো সিটি মেরে নেব, দুটোই সিটি মেরে নেব। এটা যে লাউ বা চাল কুমড়োয় যেরকম সেইভাবে। তো ফেলে না দিয়ে এটা গ্রীষ্মকালে রান্না করে খেলে শরীরটা ঠান্ডাও থাকে আর বেশ উপকার দেয়। এবার ঢাকা চাপা দিয়ে নিলাম। আমি গ্যাসের মধ্যে বসিয়ে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মেরে নিয়ে 5 মিনিট রাখবো। সিটি পড়ে গেছে, 5 মিনিট ঠান্ডা করতে সময় লাগবে। 5 মিনিট রাখার পরে ঢাকা চাপা খুলে নিলাম। খুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরো সেদ্ধ হয়ে গেছে, যে শক্ত অংশটা সেটা বেশ নরম হয়ে যায়। এবার বাটির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে 4টে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ এই এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব 2 থেকে 3টে টমেটো। টমেটোটা বেশ নাড়াচাড়া করে এই তেলের সঙ্গে কষে নেব, কালারটাও ভালো হবে। এই যে নরম হয়ে গেছে, নরম হয়ে যে খোসাগুলো আছে সেইগুলো টমেটোর দেখবে ওপরে চামড়াগুলো উঠে যায়। এবার ছুরি দিয়ে তুলে নিলাম পুরো খোসাগুলো। এই যে পুরো যে টমেটোগুলো 4টে দিয়েছিলাম, সেই টমেটোর খোসাগুলো তুলে নিলাম। এগুলো খুব খারাপ পেটে গেলে। তো এগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এর মধ্যে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যে কালারটা আছে সেটা বেরিয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে নিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে এবার এই ইয়েটাকে, গ্রেভিটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে যে সবজিটা রেখেছিলাম, এই যে
এবার পোস্ত নাড়াচাড়া করে নিলাম। এবার পোস্ত বাটার যে বাটিতে জল দিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে নিলাম। এবার আবারও ওই জল দেওয়ার পর একটু পোস্তটাকে নেড়ে নেব, মানে গ্রেভিটাকে। এবার গ্রেভিটা নাড়ার পরে যে সবজিটা রেখেছিলাম, মানে তরমুজের খোসা, এইটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে পোস্তর সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেবো। এবার পোস্তটা মিশে যাবে ওই সবজির মধ্যে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো 2 চামচ ছোটো ছোটো চামচের লবণ দিয়ে নিলাম। আবারও লবণটা মিশিয়ে যাওয়ার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ফুটে উঠেছে, এই যে নাড়াচাড়া করে নিলাম। ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নেব এবং খুবই টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মেনুতে সবই নিরামিষ। তো আবারও ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, কারণ ছিটকে যাবে না। একটু নড়িয়ে নিলাম, নড়িয়ে নিয়ে পুরো তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। এই কালো সর্ষের সাথে দিয়ে নেব শুকনো লাল লঙ্কা 3টে থেকে 4টে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে নেব আম, মানে ছোট ছোট মানে আমগুলো, এই আম দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা নীলষষ্ঠীর পরে যে শিবের মাথায় দেওয়ার পরে এই আমের চাটনি বা ডাল খাওয়া হয়। তো এই আমি চাটনি বানিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু ছোট কষ আমগুলো সেই জন্য একটু হলুদ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো এবার দিয়ে নিলাম চিনির গুঁড়ো 1 চামচ, ছোটো থেকে একটু বড় চামচ 1 থেকে 1.5 চামচ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে নেব, চিনিটা গলে যাবে, আমের ভেতরে ঢুকে যাবে। এবার চিনি গলে গিয়ে আম থেকে যে রসটা সেটা বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব, ফুটে উঠলেও নামিয়ে নিলাম। তো কেমন লাগলো এই আমের চাটনি? তো পুরো নিরামিষ আজকের রান্না। পরের সবজি বলতে এখানে আমি নেনুয়া নিয়ে নিয়েছি, টমেটো, বড়ি আর ছোলার ডাল। তো এই সবজি খেয়েছেন কিনা জানি না। আপনারা ভাবলেন পয়লা বৈশাখের দিন এই রকম রান্না কেন? সত্যি পয়লা বৈশাখের দিন এইরকম রান্না করে নিয়েছি, কারণ এর আগে তো অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু এই রান্নাগুলো খাওয়া হয়নি। তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের দিকে এলাম। কড়াইয়ে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো 2 থেকে 3 চামচ। এবার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলো আমি ভেজে নেব। এই যে বড়িগুলো দিয়ে নিলাম, বড়িগুলো ভেজে নেব। এবার বড়ি ভাজতে ভাজতে বলে নিচ্ছি যে এঁচোড়, পনির, এগুলো তো আমাদের সাধারণত কমন রান্না হয়ে গেছে, বিভিন্নভাবে রান্না করা যায়। তো আমি এখানে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে নিলাম বড়ি ভেজে তুলে নেওয়ার পরে। এবার টমেটো দিয়ে নিলাম। তো টমেটোটা দিয়ে নিচ্ছি কারণ টক বেশ ভালো লাগে। এবার একটুখানি ভাজা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে নেব আমি ছোলার ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি একটু নরম হয়ে যায়। দিয়ে এবার এই ছোলার ডালটা আমি একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এই মশলার সাথে নাড়াচাড়া করে এর মধ্যে যে নেনুয়াটা রেখেছিলাম কেটে, এই নেনুয়াটা দিয়ে নিলাম এই সবজি। তো এটা দেখতে অনেকটা পরিমাণ লাগছে, কিন্তু এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে, এই জলের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর মানে এটা গলে একবারে মানে একটুখানি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো ছোটো চামচ। এবার নাড়াচাড়া করে নেব এই মশলার সাথে পুরো এই নেনুয়া আর ডাল। তো আপনারা ভাববেন যে সত্যি কেন যে রান্নাটা করছে। এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো একটু লবণ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু পনির, এঁচোড় এগুলো তো খাওয়া হয়, কিন্তু এই সব সবজিগুলো তো খাওয়া হয় না। এবার ঢাকা চাপা দিয়ে নিলাম। ঢাকা চাপা 2 থেকে 3 মিনিট দেব। এবার জল বেরিয়ে গেছে, ডাল এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু নাড়াচাড়া করব, পুরো গলে গেছে, দেখতে পাচ্ছেন পুরো গলে গেছে, একটুখানি হয়ে গেছে। এবারে দিয়ে নেব সর্ষে বাটা। তো এবার সর্ষে দিয়ে এরপরে আমি নাড়াচাড়া করে নেব, সর্ষের গন্ধটাও চলে যাবে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব, দিয়ে ফুটিয়ে নেব। ডালও সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিটাও গলে গেছে। এর মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম এই বড়িটা দিয়ে নিলাম। বড়ি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে নেব।
তো যেটা বলছিলাম যে পনির, এঁচোড় এগুলো খাওয়া হয় অনেক সবজি, তো এইগুলো খাওয়া হয় না। আর নিরামিষ আর গরমের সময় এগুলো খেলে এই সবজিগুলো রান্না করলে বেশ পেটটাও ঠান্ডা থাকে আর বেশ শরীরটাও ভালো লাগে। তো তেল, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো যে ভেজে তুলে রেখেছিলাম দিয়ে নিলাম এর ওপর থেকে। বেশ টেস্ট হয়, খেতেও ভালো লাগে। তো এইভাবেই আজকে সবজিগুলো রান্না করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। তো আমি এইভাবেই আজকে রান্না সাজিয়ে নিয়েছি। তো কমেন্ট বক্সে জানাবেন। এই যে দই পায়েস এর সাথে আছে আর স্যালাড আছে। তো এখানেই রাখলাম, ধন্যবাদ।